আচ্ছা গোপাল, তোমার তো এত বুদ্ধি। এই ক্ষমা করবেন মহারাজ, গোপালের বুদ্ধি আছে তার কি এমন প্রমাণ আপনি পেয়েছেন? হ্যাঁ, যা বলছিলাম, এত বুদ্ধি তোমায় কে দিয়েছে? এ আমায় খুব লজ্জায় ফেলে দিলেন মহারাজ। তবু আপনি যখন বলছেন তো বলি, সবই ঈশ্বরের দান। তাকে কি তুমি দর্শন করেছো? কি যে বলেন আপনি, আমি তো রোজ সকালে দেখি। মনে করে দেখুন তো, আপনি দেখেন কিনা। সে ভাগ্য কি ভগবান আমায় দিয়েছেন? দিয়েছেন দিয়েছেন। ঈশ্বর যদি নাম পাল্টায় তো আপনার দোষ কোথায়? আপনি চিনতে পারছেন না মহারাজ। ও, তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের কথা বলছো তো? তাহলেই দেখুন, স্বয়ং ঈশ্বর আপনার নবরত্ন সভা আলো করে বসে আছেন, আর আপনি তাকে চিনতে পারছেন না। হে ভগবান, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। শুনে চড়ান গোপালকে। ও আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে বলছে? এত স্পর্ধা পেল কিভাবে? দেখলেন মহারাজ, একেই বলে গায়ে মানে না আপনি মোড়লগিরি। আমরা কোন ভগবানের কথা বলছি, আর গায়ে মাখছে কে? এটা কিন্তু ঠিক হলো না গোপাল। স্বর্গের ভগবানের সঙ্গে তুমি আমাদের নতুন মন্ত্রী ভগবানের তুলনা করছো। এটা তোমার মতো বুদ্ধিমানের পক্ষে যে ন্যায্য কাজ হলো না। আমি দেখিয়ে দেব যে কে ভগবান আর কে ভগবানের গাধা। এই আমি বলে রাখলুম মহারাজ। গোপালকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি জানি। এ কি, আমার একটা দুল কোথায় গেল? শ্যামলী, তুই কোথাও রেখেছিস? সে কি কথা রানীমা, আমি রাখতে যাব কেন? স্নান ঘরে তো আমাদের যাওয়া মানা, আমি কেন যাব? তাহলে কোথায় গেল? হ্যাঁ রে কমলা, তুই দেখেছিস? না না, আমি দেখিনি। আপনি তো স্নানঘর থেকে সোজা সাজঘরে চলে এলেন। আমি আর শ্যামলী তো আপনার পিছু পিছু এখানেই এলাম। কেউ যা তো, মহারাজকে একটা খবর দিয়ে গিয়ে যা। মহারাজ, মহারাজ! রানীমা আপনার সঙ্গে দেখা করতে চান, বিষয়টা খুব জরুরি। ব্যাপারটা মনে হয় খুবই গুরুতর। নইলে রানী রাজকার্যের সময় এভাবে আমাকে ডেকে পাঠাতেন না। রানীকে গিয়ে বলো আমি যথাশীঘ্র আসছি। মহারাজ, আপনার এক্ষুনি যাওয়া দরকার। মানে খুব প্রয়োজন না হলে রানীমা রাজসভায় আপনাকে ডেকে পাঠাতেন না। হ্যাঁ, মহারাজ, আমার এক কানের হিরের দুলটা আমি খুঁজে পাচ্ছি না। সে কি কথা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সব জায়গা দেখা হয়েছে? আগে হ্যাঁ মহারাজ, কোথাও দুল পাওয়া যাচ্ছে না। আমি দাসীদের জিজ্ঞেস করেছি, কেউ দুল দেখেনি। না 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 না, এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। যেভাবেই হোক দুল খুঁজে বার করতেই হবে। যাই দেখি আমার নতুন মন্ত্রী কোনো উপায় বার করতে পারে কিনা। আশা করি কোনো দুঃসংবাদ নেই মহারাজ। না, তেমন কিছু নয়। তবে রাজার অন্দরমহল থেকে রানীর একটা দুল হারিয়ে যাওয়াটা মোটেই শুভ সংবাদও নয়। কি বলছেন মহারাজ? অন্দরমহল থেকে স্বয়ং রানীর দুল চুরি গেছে? হ্যাঁ, চিন্তা করবেন না মহারাজ, চিন্তা করবেন না। চোর আমি ধরে দেবো। হ্যাঁ, সব কটাকে দু ঘা দিলে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি বাড়ি চললাম মহারাজ। কেন, তোমার আবার কি হলো? না, আপনার মন্ত্রী রাজার উপস্থিতিতে বলছে সব কটাকে দুঘা দেব। এর পরেও কি আমার থাকা উচিত মহারাজ? ভগবানের মার না হয় একটু খেলে। সবই তো তাঁর ইচ্ছে, কি বলো? ঠিকই বলেছেন মহারাজ, মারে ভগবান রাখে কে? তা ভগবান, চোর ধরার কি উপায় তুমি বার করলে? দুল যে চুরি হয়েছে তা কি নিশ্চিত ভগবান? তা নয় তো কি? কেউ দুষ্টুমি করে লুকিয়ে রেখেছে? গোপাল, অনেক গর্ধব দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে পাইনি গো। আমার থেকেও গর্ধব তুমি দেখেছো ভগবান? বুঝেছি বুঝেছি, তুমি আমার কথা বলবে তো? আমার কি মাথা খারাপ হয়ে গেছে?
ভগবানকে গর্ধব বলার সাহস কারো আছে? আমি ভাবছিলাম দুল চোরের কথা। বেটা কত বড় গর্ধব যে এক কানের দুল চুরি করে। কথাটা কিন্তু গোপাল মন্দ বলেনি। কানের দুল দুটো তো আলাদা থাকতে পারে না, একসঙ্গেই ছিল। তা চোর কেন একটা নিয়ে গেল? চোরি যে নিয়েছে এ ব্যাপারে কি মহারাজ আপনি নিশ্চিত? অহেতু গোপালের কথায় কান না দিয়ে আমাকে কাজ করার অনুমতি দিন মহারাজ। দিলাম। অন্দরমহলের সবার তল্লাশি নেওয়া হবে, আর যতক্ষণ না পর্যন্ত চোর ধরা পড়ে ততক্ষণ পর্যন্ত রাজসভা যেন কেউ ত্যাগ না করে। হ্যাঁ, এটাই আমার কাজের পদ্ধতি। ঠিক আছে, তুমি তোমার পদ্ধতি অনুযায়ী তদন্ত করো, আমি তোমায় বাধা দেব না। রানীমা, এই কড়া হাতে এই চুরির তদন্ত করতে হবে, আপনি শুধু বাধা দেবেন না। হ্যাঁ, আপনি কি কাউকে সন্দেহ করছেন মন্ত্রী মশাই? চুরির তদন্ত করতে গেলে সবাইকেই সন্দেহ করা উচিত। প্রথমেই আপনার দাসীদের। হ্যাঁ, তারাই আপনার সঙ্গে সব সময় থাকে। সেখানে না পেলে খবর রাখতে হবে দাসীদের সঙ্গে বাইরে কার কার যোগ রয়েছে। তারপর দেখতে হবে রাজসভার মধ্যে কোনো গুপ্তচর আছে কিনা। তারপর দেখতে হবে অন্দরমহল থেকে কে কে খবর বাইরে পার করে দিচ্ছে। এই সামান্য একটা চুরির সঙ্গে এত কিছু জড়িয়ে আছে? আলবাত জড়িত আছে। একটা দুল ও আমি গড়িয়ে নেব খুন। সেটা পরে দেখা যাবে। এক্ষুনি সমস্ত দাসীর এক এক করে তল্লাশি নেওয়া হবে। কি নেবে? আমি পারবো না, ওরা আমার সন্তান তুল্য। ঠিক আছে, আপনার প্রধানা দাসী এই কার্য করবে, আর তার তল্লাশি নেবেন আপনি। আপনি যে মশা মারতে কামান দাগছেন মন্ত্রী মশাই। মন্ত্রী হওয়া কি যার তার কাজ রানীমা? অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। ই গোপাল, ঘুমিয়ে পড়লে নাকি? না মানে একটা প্রাচীন প্রবাদ মনে পড়ে গেল। কি 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 শুনি শুনি। নেই তাই খুঁজছো, থাকলে কোথায় পেতে। গোপালের কাব্যচর্চায় আমি বাধা দেব না, তবে ভুল বললে বড় কানে বাজে, এই আর কি। আসলে হবে নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। কিন্তু কবি মশাই পেট বড় চুইচুই করছে, আজ আর খানা মিলবে বলে মনে হচ্ছে না। আরে আমি তো কিছু খেতে পেলাম না। অন্দরমহলে আজ অরন্ধন, দাসীদের তল্লাশি চলছে। চোর ধরা না পড়া পর্যন্ত রান্না বান্নার কাজই হবে না। সবই ভগবানের ইচ্ছে, ভগবানের জয় হোক। ওরে শুনছিস, আমাদের মান ইজ্জত তো আর থাকলো না রে। শুনলাম তো। আরে চামেলি নাকি আমাদের তল্লাশি নেবে? এ কি অপমানের কথা বলতো। এতদিন রানীমার সেবা করে এই পুরস্কার পেলাম, শেষ পর্যন্ত চোর অপবাদ নিতে হবে রে। আরে আমরা তো চুরি করিনি, অপবাদ নিতে যাবো কেন? শোন কামলা, তল্লাশি নেওয়া মানে সন্দেহ করা। কি সন্দেহ করছে? আমরা আমরা চুরি করেছি, তাই তো? আমার দোষ নিস না ভাই, মন্ত্রীর হুকুম হয়েছে তাই এই খারাপ কাজটা করতে হচ্ছে। না না, তোর কি দোষ? আচ্ছা, রানীমা এই কথাটা জানেন? নিশ্চয়ই জানেন। আর আর ওই বেটা মন্ত্রী, কি যেন নাম? ভগবান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান ভগবান। উহ, এটা কোথা থেকে এসে জুটলো রে? এক নম্বরের পাজি, নচ্ছাড়। আমি আর রাজবাড়ির কাজ করব না, এত অপমান মেনে নিতে পারছি না। বলে হ্যাঁ রে চামেলি, সবার তল্লাশি নেওয়া হয়ে গেছে। ও, আমরাই তবে চোর? কারোর কাছ থেকে যখন পেলে না, তখন নিশ্চয়ই আমাদের কাছেই আছে। না, আমিও হতে পারি। সবার শেষে রানীমা আমার তল্লাশি নেবে, বুঝেছিস? এত দেরি তো তোর দাদু করে না? দুপুরেও খেতে আসেনি। এই কি হয়েছে বলতো? মনে হচ্ছে যুদ্ধের খবর এসেছে, তাই হয়তো আলোচনা চলছে। দেখ, এখন আর যুদ্ধ হয় নাকি? আমার মনে হচ্ছে ওই নতুন মন্ত্রীটা কিছু একটা চাল চেলেছে। হ্যাঁ, তোদের দাদু তাতেই আটকে পড়েছে জানিস। আমার না খুব চিন্তা হচ্ছে রে। মহারাজ যদি অনুমতি দেন তো দুটো কথা বলি। বলো বলো। ভেবে দেখুন মহারাজ, চোর ধরার এই উপায় খুব ন্যায্য কর্ম হচ্ছে। চোর কি একটা দুল নিয়ে চলে যাবে? দুটো দুল দু জায়গায় থাকে তা কখনো শুনেছেন? আপনার এত বিশ্বস্ত কাজের লোকদের তল্লাশি নেওয়া কি উচিত কাজ হচ্ছে মহারাজ? তারা তো এতদিন আপনাদের সেবাই করেছে, তারা সবাই পুরনো লোক, নতুন তো কেউ নেই। অবশ্য মন্ত্রী একেবারেই নতুন। এত কষ্ট করলে তো ভগবানের দেখা পাওয়া যায়।
আর তুমি একটা দুল চোরের খোঁজ পেলে না? একটা বড় চক্রান্ত চলছে মহারাজ। এটা শুধু দুল চুরি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের নিরাপত্তা। হ্যাঁ, আপনি কি বোঝাতে চাইছেন যে একটা দুলচোর আমাদের হুমকি দিচ্ছে? রাজকার্য বোঝার মতো বুদ্ধি তোমার নেই। আমি যা করছি তা ভালোর জন্যই করছি। হ্যাঁ, তুমি থামো তো ভগবান, অনেক অনেক কাজ দেখিয়েছো, এবার চুপটি করে বসো। ভগবান তাহলে সব কাজ পারে না, এটাই প্রমাণিত হলো। এবার তুমি বলো তো চোর ধরার উপায় কি? কোন চুরির কথা বলছেন মহারাজ? ওই চুরির কোনো কথা তো আমার কানে আসেনি। দেখবেন দেখবেন মহারাজ, কাকে দিয়েছেন রাজার পাট? এত বড় একটা চুরি হয়ে গেল আরো জানেই না। হ্যাঁ, ন্যাকামি করার জায়গা পাও না গোপাল? একটা দুল পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা যে চুরি হয়েছে তা কি করে ধরে নেওয়া হলো? এমনও তো হতে পারে দুল কোথাও হারিয়ে গেছে। রাজবাড়িতেই হারিয়েছে? আগে হ্যাঁ মহারাজ। দেখুন মহারাজ, রানীমা স্নানঘর থেকে বেরিয়ে কেশ বিন্যাস করছিলেন আয়নার সামনে। ঠিক ঠিক। তার আগে তিনি চুল মুছেছিলেন কোনো গামছা দিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। মহারাজ, এত মানুষকে তল্লাশি না করে রানীমা কোন গামছা দিয়ে চুল মুছেছিলেন তার খোঁজ নিলেই দুলের খবর পাওয়া যেতে পারে। যাও যাও, শিগগিরই রানীমাকে বলো যে গামছায় তিনি চুল মুছেছেন সেটা ভালো করে দেখতে। আমার যে খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ রে, মানুষটার কিছু হয়নি তো? দাদুর আবার কি হবে? কে পারবে দাদুর সঙ্গে বুদ্ধিতে? না, বড্ড দাদুর জন্য ভাবো। দাদু কি বাচ্চা ছেলে? মানুষটার তো বুদ্ধি শুদ্ধি একেবারে নেই, তাই বেশিক্ষণ একা রাখতে ভয় হয়। শুভ সংবাদ মহারাজ, দুল পাওয়া গেছে। চোর ধরা পড়েছে? হ্যাঁ, কে কে কে? চুপ রাও মন্ত্রী, আর একটা কথা বললে তোমায় রাজসভার বাইরে বার করে দেব। বলো বলো, কোথায় পাওয়া গেল? যে গামছা দিয়ে রানীমা চুল মুছেছিলেন সেই গামছার সুতোয় আটকে ছিল। ও, তোমার তুলনা তুমি গোপাল, তুমি একাই 100। ধন্য তোমার বুদ্ধি। শুধু শুধু আমি আমার কাজের লোকেদের অপমান করলাম। ছি, 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 ছি। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে আমার। গোপাল না থাকলে যে আর কি কি হতো কে জানে। একজন জানে মহারাজ। কে কে জানে? ভগবান স্বয়ং। ঠিক আছে গোপাল, ঠিক আছে। এই অপমানের প্রতিশোধ আমি নেব গোপাল। দেখি দেখি তোমার কত বুদ্ধি। হ্যাঁ, দেখুন, বেশি বড় বড় কথা বলবেন না। বুদ্ধি আছে বলেই তো সমাধানটা করে দিলাম, নইলে তো এতক্ষণে যুদ্ধ বেঁধে যেত। আর একটা কথা মনে রাখবেন, একটু সতর্ক থাকলে দুমদাম কোনো কিছুই চুরি হয়ে যায়। বাবা, তা তুমি সতর্ক তো? হ্যাঁ, যথেষ্ট সতর্ক। ঠিক আছে, দেখা যাবে। সবারই তো দিন আসবে। হ্যাঁ, দাদু, তোমার দেরি হচ্ছে দেখে দিদা খুব চিন্তা করছিল। বলছিল সারা দিন মানুষটার মুখে কিছুই ওঠেনি। এই গুলটি, তোকে পাকামো মারতে কে বলেছে রে? উল্টে তো কিছু ভুল বলেনি। তুমি কিন্তু দাদুর জন্য খুব চিন্তা করো দিদা। এত দেরি হলো কেন দাদু? দেশে কি আবার যুদ্ধ টুদ্ধ লাগছে নাকি? হ্যাঁ, যুদ্ধই বটে। পরে তোদের বলবো, এখন শিগগিরই বাড়ি চল, পেট চুচুই করছে। চল 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 চল। আবার গোপালের বাড়িতে চুরি করতে হবে তো? আরে মন্ত্রী মশাই, কি করতে হবে বলে ফেলুন না, অত সময় আমাদের নেই। আজ গোপাল বেশ খুশি মনে ঘুমোতে পারবে। আজই সময়। ওর বাড়ি থেকে সোনা দানা গয়না মোহর যা পাবি সব গিঁড়িয়ে দিবি। হ্যাঁ, তারপর সোজা চলে আসবি আমার বাড়িতে। হ্যাঁ, তোদের ক্ষতি করার ক্ষমতা কারো নেই। আবার বলছি, আমার নাম ভগবান। হ্যাঁ, গোপাল দুল খুঁজে দিয়েছে, আমাকে চোর ধরতে দেয়নি। এবার দেখ, তোর নাকের ডগা দিয়ে সর্বস্ব নিয়ে আসবো। তারপর চোর ধরে দেখাস বেটা। আমার নামও ভগবান, মনে রাখিস নাপিত নন্দন। বাহ, আজ বড় ভালো রেঁধেছো গিন্নি। খুব
তৃপ্তি করে খেলাম। সারাদিন দাঁতে কিছু কাটুনি, খিদে তো পাবেই নাকি? শোনো গিন্নি, আজ কিন্তু একটু সাবধানে ঘুমিও। ভগবানকে আজ যা জব্দ করেছি, রাতেই না প্রতিশোধ নেয়। আর তুমি কি করবে? কেন নাক ডাকিয়ে ঘুমোবো? সারাদিন যা গেল, শুলেই ঘুম চলে আসবে। দেখ ঘটা, আজ যেভাবেই হোক গোপালকে টাইট দিতে হবে, নইলে মন্ত্রীর কাছে আর মুখ দেখাতে পারবো না রে। দেখ পটা, আমার ওপর ভরসা রাখ, বুঝলি? কার যখন একবার হাতে নিয়েছি তখন শেষ না দেখে আমিও ছাড়বো না। হ্যাঁ, এই এই ওগো, শুনছো? বাইরে কিন্তু খটা খট আওয়াজ হচ্ছে। মনে হয় চোর ঢোকার চেষ্টা করছে। কি ঘুম রে বাবা, একেবারে কুম্ভকর্ণ। এই, ওগো ওগো, ওঠো গো, নইলে সর্বনাশ হয়ে যাবে গো। এই, কি বললে? চোর ঢুকেছে? ঢুকতে দাও, কিচ্ছুটি পাবে না। সব আমি সিন্ধুকে পুরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছি। আমি কি এতই বোকা গিন্নি? আমি জানতাম ভগবান আজ চোর পাঠাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আরে এখানে দাঁড়িয়ে আর কি করবি? আর শুনলি তো ওই গোপাল ঘুমের ঘোরে কি বলছে? চল চল চল, কুয়ে নামি, চল। হায় 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 হায়, তুমি সব সোনা দানা কুয়োয় ফেলে দিলে? হায় 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 হায়। তাছাড়া আর কি করব? ভগবানের হাতে সব তুলে দেব। নিশ্চয় সিন্দুকটা বেশ ভারী হবে, একা পারবো না ভাই, তুইও বয়ে নাম। হ্যাঁ হ্যাঁ, চল, আমিও নামি। গিন্নি, শিগগিরই ন্যাপলা, গুলটে আর পুঁটিকে ডেকে আনো, বড় কাজে যেতে হবে। আর শোনো, তোমার ঝাঁটা আর আমপাড়ার লাঠিটাও নিয়ে নাও তো, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি ডাকছি, তৈরি হয়ে আসছে গো। ওরে বটার ঘটা, তোদের কে পাঠিয়েছে আমি জানি, তবু তার নামটা সবার সামনে একবার বলতো। মন্ত্রী, মন্ত্রী, ওই নতুন মন্ত্রী ভগবান। ঠিক বলছিস তো ঘটা? ঈশ্বরের দিব্যি, ঘটা ঠিক কথাই বলেছে। তোদের শাস্তি মকুব করে দিতে পারি যদি আমি যা দেব তা সিন্ধুকে পুরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে রাখতে পারিস। আপনি আপনি যা বলবেন তাই করব, শুধু শুধু কথাটা ওই রাজার কানে তুলবেন না। তবে যা, আমার বাড়ির থেকে মল নিয়ে সিন্ধুকে ভরে ভগবানের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিস, যা। বুঝেছি বুঝেছি বুঝেছি, এ কার কাণ্ড। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমার নাম ভগবান, কিন্তু পেটে যা পরিবারে মোচড় মারছে, এই বিষ্ঠা অতিক্রম করে খালাস করবো কি করে? হায় ভগবান, এ তুমি আমার কি সর্বনাশ করলে মাগো। মহারাজ, মন্ত্রী ভগবান খুব অসুস্থ, শিগগিরই চলুন ওকে দেখে আসি। কি বলো গোপাল, তাই নাকি? গোপাল, পালকি ডাকো, চলো চলো চলো, একসঙ্গে যাই। দেখুন দেখুন, ভগবানের পাপের ফল দেখুন। এই দুর্গন্ধময় স্থানে আপনাকে নিয়ে আসার জন্য ক্ষমা করে দেবেন মহারাজ। সাক্ষী হিসেবে আপনাকে দেখিয়ে গেলাম ভগবান কি অবস্থায় আছে। কি হয়েছে আমাকে খুলে বলো তো গোপাল। দুটো দাগি চোর পাঠিয়েছিল আমার বাড়িতে, বিষটা ছাড়া
আর কিছুই খুঁজে পাইনি, তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। ওদের বলি, যা বাবা যা, যা পেয়েছিস তা ভগবানের কাছে নিয়ে যা, ভগবান তোদের আশীর্বাদ করবেন। ভগবান যে তোমার বাড়িতে চোর পাঠিয়েছিল তার তো প্রমাণ চাই গোপাল। আমি প্রমাণ ছাড়া কথা বলি না মহারাজ। এই যে কার কথায় তোমরা গোপালের বাড়িতে চুরি করতে গিয়েছিলে? আগে আগে আপনার নতুন মন্ত্রী ওই ভগবানের কথায় মহারাজ আপনার নামে ভয় দেখিয়ে বলেছে যে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, স্বীকার করছি মহারাজ, আমরা চোর, তবে আমাদের চুরি করা শিখিয়েছে ওই মন্ত্রী। হ্যাঁ, ওই মন্ত্রী। এদের শাস্তির কি হবে তুমি ঠিক করো গোপাল। ভগবান ওদের রাজবাড়িতে কাজ দেবে বলে এই পাপ কর্মে পাঠিয়েছি, তবে ওরা কিন্তু সত্যবাদী, সব স্বীকার করে নিয়েছে। সুতরাং ওরা আর চুরি করবে না বলে মুচলেকা দিলে আপনি ওদের মাফ করে দিতে পারেন। গোপাল, রাজকোষ থেকে ওদের 2 সহস্র মুদ্রা দান করো। ওরা মণিহারির দোকান খুলে ভালোই রোজগার করবে, সুস্থ জীবনে ফিরে যাবে। জয় মহারাজের জয়, মহারাজ দীর্ঘজীবী হন। ভগবানের কি ব্যবস্থা হবে? দয়া করে আমার চাকরি খাবেন না মহারাজ, তাহলে না খেতে পেয়ে মরবো। কিন্তু আমি কথা দিচ্ছি গোপালের সঙ্গে আর টক করে নামবো না। হ্যাঁ মহারাজ, দয়া করুন। সবই ভগবানের মাহাত্ম্য মহারাজ। উফ, বাপ রে বাপ, কি গরম পড়েছে রে বাবা। সূর্য এই সবে উঠলো, তার মধ্যেই চামড়া একেবারে পুড়ে ছাই হয়ে গেল গো। যাই পুকুরে একটা ডুব দিয়ে আসি। হ্যাঁ তাই যাও, তবে একটু তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমার জন্য ভাত বেড়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, জল দেখেই লোভ হচ্ছে, মনে হচ্ছে জলেই ডুবে থাকি। আচ্ছা লোক তো, গেছে তো গেছেই, ফেরার নাম নেই। এদিকে ভাত জুড়িয়ে গেল যে। মনে হচ্ছে ডুবেই থাকি, আর উঠবো না। জলে ডুব দিয়ে কতক্ষণ থাকবে? দেখাচ্ছি মজা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাকে দেখেই জলে আবার ডুব না? দেখি লোকটা কতক্ষণ ডুবে থাকে, উঠতে তো হবে নাকি? এই আর একবার যদি ডুব দাও তো এই তোমার মাথায় ভাঙবো। সাধ করে কি বসে আছে গিন্নি? আহা কি শান্তি। নাকে শিকনি নিয়ে হ্যাঁচো করলে কিন্তু আমায় দেখো না, আমি বাবু তোমার সেবা করতে পারবো না। আরে না রে বাবা, কিছুই হবে না। আহা, শরীরটা একেবারে জুড়িয়ে গেল গো। আহ কি শান্তি। কি ব্যাপার, গোপাল এত দেরি করছে কেন? আজ যে আমার খুব জরুরি মন্ত্রণা ছিল। শুভ কার্যে দিল তো বেটা হাঁচি। মহারাজ, আজ আর কোনো মন্ত্রণা হবে না, হলেও তা শুভ হবে না। মহারাজ, এগুলো সব কুসংস্কার, মানার কোনো মানে নেই। হ্যাঁ, মুখে মারিতং জগতং, আমার কিছু হবে না। কিবির এখন নাক ভর্তি সর্দি নিয়ে সারাদিন হ্যাঁচো আর হ্যাঁচো, মরণ হচ্ছে আমার। ঘরের কাজ ফেলে এখন সর্দি সামলাও। এমনিতেই মানুষটার বয়স হয়ে গেছে, কঠিন অসুখ না বাঁধিয়ে বসে। হ্যাঁ, বিছানায় একবার পড়ে গেলে কে সেবা করবে? আমি পারবো না বাবা, সেবা করতে পারবো না। কিন্তু যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, ইস কি আজে বাজে কথা ভাবছি। মানুষটা এত বোকা যে জলে ডুবে থাকার কি বিপদ তা জানেই না। কপাল কপাল, সবই আমার কপাল। বোকা লোকের সঙ্গে ঘর করার যে কি মরণ সে শুধু আমি জানি।
এ আমার কি হলো? সাতটা জাহাজ একটার পর একটা ডুবে গেল। এখন তো আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কর্পদক শূন্য। একমাত্র উপায়, যদি কৃষ্ণনগরের রাজা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আমাকে এনে দিতে পারে। কিন্তু পথ যে দুর্গম। চোর ডাকাতের ডেরা পার হয়ে কে হাসবে এখানে? জানি না, আমি আর ভাবতে পারছি না। আসলে একটা খুব দুরূহ কাজে বর্ধমানে কিছু মোহর পাঠাতে হবে। তবে রাস্তা বড় দুর্গম, চোর ডাকাতের উৎপাত। কেন মহারাজ? ও হঠাৎ করে বর্ধমানের মহারাজের কাছে মোহর পাঠাতে হবে কেন? তার রাজকোষ কি শূন্য হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে না না, বর্ধমানের বণিক সুদত্ত খুব বিপদে পড়েছে। তার সপ্তডিঙা সাগরে ডুবে গেছে। সুদত্ত এখন কপর্দক শূন্য। তার মহাজনরা কালই তার কাছে মোহর দাবি করেছে, নইলে তাকে গ্রেফতার করা হতে পারে। সুদত্তর এই বিপদে কাকে দিয়ে পাঠাবো মোহর? কে সেই বীর যেই বিপদ সংকুল পথে যাবে বর্ধমানে? ভালো কাজে লোক পাঠানো হবে, তাতে হাঁচি দিল গোপাল। ওকে রাজসভা থেকে বার করে দিন মহারাজ। হ্যাঁ, আমি কি তোমার বুদ্ধিতে চলবো? তোমার বুদ্ধি আমার যে কোনো গাধার থেকেও কম। চুপ করো। এখন কাকে পাঠাই তা নিয়ে আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। কেন মহারাজ? সেনাপতির মতো সাহসী মানুষ থাকতে আর কার খোঁজ করছেন আপনি? মহারাজ, আপনি ভগবানকে পাঠাচ্ছেন না কেন মহারাজ? ও আপনার কোন কাজে লাগে? আপনি কি বলছেন মহারাজ? রাজ্যের মন্ত্রী যাবে মোহর নিয়ে? একটা কথা বলি মহারাজ, মানে বলছি, ডাকাতের হাতে যদি আমার মৃত্যু হয় তবে যে রাজ্য মন্ত্রী হারা হয়ে যাবে। মানে মন্ত্রী ছাড়া রাজ্য কি চলবে? কে আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করবে মহারাজ? দেখলেন মহারাজ, প্রতিটি কথায় কেমন হাঁচি দিচ্ছে গোপাল। এটাই যদি ওর কাজ হয় তবে ওকেই পাঠান না। নাপিতের ছেলেকে রাজসভায় স্থান দিয়ে কি যে উপকার আপনার হয়েছে কে জানে। মহারাজ, কথায় কথা বাড়ে। আপনি যদি আদেশ করেন আমি যেতে রাজি। যদি শহীদ হই তবে গর্ববোধ করব। তবে আমাকে কাবু করার সাধ্য ভগবানেরও নেই। হ্যাঁ, এই আমি বলে রাখলাম মহারাজ। সাধু সাধু গোপাল, আমার রাজসভায় অন্তত একজনের তো দেখা পেলাম যে কোনো কাজেই ভয় পায় না। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন রে ঘটা, নইলে আমাদের ডাক পড়ে। তা যা বলেছিস বটা। হ্যাঁ, নতুন মন্ত্রী এতদিন আমাদের ডাকেনি, ব্যাস ভাড়ার শূন্য হয়ে গেছে। এবার ভগবানের ইচ্ছে যদি ভালো মৌকা মারতে পারি তবে বেশ কয়েকদিন চলে যাবে। কি বলিস বটা? তার বলতে রে ভাই। বুঝলে গিন্নি, সবাই আমাকে বোকা বলে মনে করে, কিন্তু রাজা মশাই এমন একটা কাজ দিয়েছেন যেখানে বুদ্ধি আর সাহস দুটোই লাগে। কি কাজ গো? তা এখন বলা যাবে না গিন্নি, আগে ফিরে আসি তারপর বলবো। বাবা, আজ সকালে না হয় একটু বেশি কথা শুনিয়েছি। তা কি তোমার ভালোর জন্যই তো নাকি? সেই রাগ এখনো পুষে রেখেছো? আর কিছু বলবো না বাবা, যাও। আরে না না, তা হতে যাবে কেন? কি মুশকিল? তাহলে বলো কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি মুশকিল? আরে বাবা, বলা গেলে কি আর বলতাম না? বলবে না তো? ঠিক আছে, আমি কালই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। শোনো। শোন, এবারের কাজ কিন্তু বেশ কঠিন। উতরে দিলে বখরা দুজনেই পাবি, তবে কাজটা একজনের। মনে হচ্ছে বটাকে দিয়েই কাজটা হবে। ওর চেহারাটা বেশ নরম, তবে ছদ্মবেশ নিতে হবে। দাঁড়ি গোপ লাগিয়ে বণিক সাজতে হবে। ঘরের ওদিকে দেখ, বণিকের পোশাক রাখা আছে, বটার গায়ে হয়ে যাবে। সে তো না হয় হলো, কিন্তু কাজটা কি সেটা তো আগে বলবেন। বলছি, আগে কাছে আয়, কানে কানে বলি। খুব গোপনে করতে হবে কিন্তু, বুঝলি?
চমৎকার রাস্তা তো। কে বলেছে এই রাস্তায় এত চোর ডাকাত আছে? সঙ্গে চিড়ে আর চিনি আছে। রাস্তায় কলা গাছ চোখে পড়ে গেলে কলা পেড়ে নেব। হ্যাঁ, আচ্ছা, আমায় বিপদে ফেলার এই সুযোগ কি ভগবান নেবে না? নিশ্চয়ই নেবে। ঠিক আছে, একটু সাবধানে থাকতে হবে। গোপালের জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে। চোর ডাকাতের হাত থেকে ওই রাস্তায় কেউ আজ অব্দি রেহাই পায়নি। তা গোপাল কি পারবে? পারবে না যে তা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। না পারলে কি হবে, বড় জোর সহস্র মোহর চুরি যাবে। এ তো মহারাজের কাছে সামান্য অর্থ। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল তোমার সহকর্মী, তার জন্য তোমার চিন্তা হচ্ছে না? চিন্তা কেন হবে এমা, চিন্তা কেন হবে? ওকে তো আপনি জোর করে পাঠাননি। আরে গোপাল মোহরের লোভে নিজে থেকে যেতে রাজি হয়েছে। আমার তো সেখানেই চিন্তা, গোপাল ওই মোহর নিয়ে লোপাট না হয়ে যায়। আচ্ছা, এটা ভগবান তাহলে নিজেই ডাকাত লাগিয়েছে। বেশ বেশ, এবার জমবে খেলা। তা ভাই, এই পথে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি বণিক? হ্যাঁ ভাই, আমিও বণিক। তুমি? আমি প্রখ্যাত বণিক বটকেশ্বর দাঁ। আমার সপ্তডিঙ্গা আছে, সপ্তডিঙ্গা বর্ধমানে ফিরছে। কি নেই তাতে? রেশম, গালিচা, মশলা, মসলিন, আপেল, আঙ্গুর সব পাবে। তবে কি জানো তো, আমার আর ধন দৌলতে মন নেই। এখন তীর্থস্থান দর্শন করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই বাঁচি। ও তা তোমার পরিচয়টা তো জানলাম না। আমি ভাই কাঁচকলার ব্যবসা করি। বিভিন্ন প্রদেশে কাঁচকলা বেচে পেট চালাই। অদ্ভুত, তুমি কি বর্ধমান যাচ্ছ কাঁচকলা বেচতে? না না, কিনতে। আসার সময় যদি দেখা হয় তাহলে তোমায় অতি উত্তম স্বাদের কাঁচকলা খাওয়াবো। হ্যাঁ, তোমার তো যে কোনোদিন চাকরি চলে যেতে পারে, এখনো কিছুই কামাতে পারলে না। বলি, চাকরি চলে গেলে আমরা খাবো কি? তার কোনো ব্যবস্থা ভেবেছো কি? এত বোকা আমার ভেবো না কিনি, সব ব্যবস্থা হয়ে গেছে। আর দুদিন অপেক্ষা করো। এবার যা বুদ্ধি খাটিয়েছি না, তুমি রানীর মতো সারা গায়ে সোনার গয়না পরে পাঞ্চি ববে আর দাস দাসীদের আদেশ করবে। রাখো তোমার আদিক্ষেতা, সামান্য একটা নাম থেকে কবজা করতে পারলে না। তুমি আসলে একটা অতি নির্বোধ লোক। তুমি যাই বলো না কেন, আমার কত বুদ্ধি তা আমি জানি। ঠেস দিয়ে কথা না বলে এখন যা বলি তা করে ফেলো। জিনিসপত্র গুছিয়ে ফেলো, হাতে মাল এলেই রাজ্য ছেড়ে পালাতে হবে একেবারে অন্য রাজ্যে। মহারাজ আমাদের কোনো খোঁজই পাবে না। ভাই কাঁচকলা বণিক, তোমার খিদে পায় না? অন্ধকার তো ঘনিয়ে এলো, আমার কিন্তু খুব পেয়েছে। আমি কিন্তু দিনে কিছু খাই না, আজ তো খাবোই না। বড্ড ধকল গেছে, ঘুম পেয়ে গেছে গো। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। সত্যি বড্ড ধকল গেছে আজ। দাঁড়াও, আমি তোমার বিছানা করে দিই। দেবে? তা দাও। তোমার কি দয়ার শরীর গো। তবে তুমি তোমার বিছানা না করে আমার বিছানা করলে সেটা আমার পক্ষে খুব অপমানজনক হবে। আগে তোমার বালিশ বিছানা পাতো, তারপর আমারটা পাতো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের দুজনের শোয়ার জায়গাটা করে দিচ্ছি। শোনো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওই পুকুর থেকে চিড়ে ধুয়ে আনি। পেট একেবারে চুই চুই করছে। সেই কখন বেরিয়েছে গো লোকটা? বলে পেটে কিছু পড়লো কিনা জানা নেই। জঙ্গলের রাস্তায় যে একটু ফলমূল পেড়ে খাবে সে বুদ্ধিতেও তো কুলোবে না।
সঙ্গে যে খাবার দিয়েছি তা খুলেও দেখবে কিনা কে জানে। আশেপাশের গ্রাম থেকে যে চারটি খাবার চেয়ে নেবে সে বুদ্ধিও তোর ঘটে নেই। কি করি? হ্যাঁ, ও মা, হ্যাঁ তো ওই জঙ্গলে তো শুনেছি বাঘও আছে। হ্যাঁ, চোর ডাকাত তো ছেড়েই দিলাম। ওগো, তুমি ফিরে এসো, আর কখনো তোমাকে গাল বন্ধ করবো না গো। আমার কি হবে গো? আমি বিধবা হয়ে যাব নাকি গো? কি আশ্চর্য, নেই, কোথাও তো নেই। তাহলে গেল কোথায়? ভোজবাজির মতো উবে গেল নাকি? এই লোকটাকে জাদুকর, দেখি কোনো গাছের ডালে ঝুলিয়ে রেখেছে কিনা। আবার এত কষ্ট সব চলে চলে গেল, ভগবানের কাছে মুখ দেখাবো কি করে? মহাশয়দের দেখে অভিজাত বণিকের দল মনে হচ্ছে। শুনুন, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ। বিশেষ কাজে যাচ্ছিলাম বর্ধমানে বণিক সুদত্তের বাসগৃহে। এই দেখুন, আমার কাছে মহারাজের মোহর আছে। এই দুঃসাহসিক কাজে আমরা যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে নিজেদের ধন্য মনে করব। তাহলে শীঘ্রই এই চোরটাকে আপনারা বেঁধে নিয়ে যান বর্ধমানের রাজার কাছে। মহাশয়, আপনার ধনরত্ন কিছু চুরি যায়নি তো? আমার কাছ থেকে চুরি করা ভগবানেরও অসাধ্য। ভাই গোপাল, তুমি কি জাদুকর? এত ধনরত্ন তুমি কোথায় লুকিয়ে রাখলে ভাই? না পেয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে। ওরে, তোর মতো নিপাট গর্ধব চোর হলে তাই হয়। আমি কিন্তু সহস্র মোহর তোর কাছেই রেখেছি। এই দেখ, চোরকে কখনো নিজের ঘরে চুরি করতে দেখেছেন মশাই? হ্যাঁ, বটা আমার বিছানা, বালিশ, ছোলা, এমনকি গাছের ডাল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ভাবেনি আমি তারই বালিশের তলায় মুদ্রা লুকিয়ে রাখতে পারি। আপনার মতো বুদ্ধিমান সভাসদ পাওয়া মহারাজ কৃষ্ণচন্দ্রের সৌভাগ্য। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন। আপনি সত্যি বুদ্ধির জাদুকরই বটে। এই চোরটাকে আগে ধরে নিয়ে যান, 70 কারাগারে নিক্ষেপ করুন। আপনাদের অশেষ ধন্যবাদ। যাত্রা শুভ হোক। আমি চললাম আমার কাজে। সকাল হয়ে গেল, এখনো কেউ এলো না। এখন উপায়, আর একটু বেলা বাড়লেই তো দল বেঁধে সবাই আসবে। তখন কি হবে? কে বাঁচাবে? না, ঈশ্বর আমার উপরে যে কোনো কারণেই হোক কুপিত হয়েছেন। না হলে আমার এত শক্তিশালী সপ্তডিঙা এভাবে ডুবে গেল, আমাকে নিঃস্ব করে দিল। কাল থেকে আমার স্থান হবে কারাগারে। আমি বণিক সুদত্ত এখন রাস্তার ভিখারি। হায় ভাগ্যের কি করুণ পরিহাস! দেখো, সুদত্ত মস্ত বণিক, কত নৌ অভিযানের নায়ক, এই রাজ্যের সৌভাগ্যের প্রতীক। তাকে কি আরেকটু সময় দেওয়া যায় না? এত তাড়াতাড়ি সে এত স্বর্ণমুদ্রা পাবে কোথা থেকে? না না না, এভাবে সুদত্তকে বাড়তে দেওয়া ঠিক নয়। সে এত কম দামে জিনিসপত্র দেয় কি করে? আমার সুগন্ধি তেলের ব্যবসা তো ওর জন্য তুলে দিতে হলো। না না না, তোমরা ওকে এভাবে সময় দেবার জন্য আমাকে অনুরোধ করো না। তোমরা কি করবে আমি জানি না, তবে আমার দেনা তাকে শোধ করতেই হবে, তার যেভাবেই হোক। একটা কাজ করা যেতেই পারে।
এখন ধন সম্পত্তি বলতে ওই বসত বাটি, হ্যাঁ সেটা সে আমাদের কাছে বন্ধক রাখতেই পারে। যখন ও দেনা মিটিয়ে দেবে তখন ওই সুদে আসলে হিসেব নিকেশ করে যা হোক একটা মীমাংসায় আসা যেতে পারে। তোমার লোক কিছুতেই মিটবে না। এত ধন সম্পদ তুমি রেখে যাবে কার জন্যে? তিনকুলে তো কেউই নেই। টাকা একটা নেশা ভায়া, টাকা একটা নেশা। টাকা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না, বুঝেছো? মাঝে মাঝে বেশি রাতে যখন কেউ থাকে না তখন ওই মোহরগুলো তার যে কি আনন্দ তা তোমাদের আমি বোঝাতে পারবো না, বুঝেছো? বাহ, এ তো চমৎকার নগর। কত লোক। এখন সুদত্ত বণিকের বাড়ি চিনব কি করে? ওই যে একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। মহাশয় নিশ্চয়ই এই নগরের বাসিন্দা? আগে হ্যাঁ, তা আপনি কি এই নগরে প্রথম এলেন? কাউকে খুঁজছেন নাকি? আগে হ্যাঁ, আমি বণিক সুদত্ত মশাইয়ের বসত বাটি খুঁজছিলাম। তা আপনি কি জানেন তিনি কোথায় থাকেন? আরে তার বাড়ি চেনে না এমন লোক এখানে কেউ নেই। এই যে সেটাই তার বাড়ি। ধন্যবাদ ভাই। না, আর কোনো আশা নেই। রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে যার সাহায্য আসার কথা ছিল সে তো এলো না। তাকে হয়তো ডাকাত মেরেই ফেলেছে। প্রভু, ওই কৃষ্ণনগরের রাজার কাছ থেকে একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এসেছে? তাকে ওপরে নিয়ে এসো। ভগবান মুখ তুলে চেয়েছেন। ভগবান নয়, রাজা কৃষ্ণচন্দ্রের দাসানুদাস আমি শ্রী গোপাল ভাঁড়। এই নিন আপনার সহস্র মোহর। গোপালের তো এতক্ষণে চলে আসার কথা না। বড় দুশ্চিন্তা হচ্ছে হে সেনাপতি। গোপাল তুমি ফিরে এসেছো? এতক্ষণে ধরে প্রাণ এলো। তা সব কাজ সুসম্পন্ন হয়েছে তো? আগে মহারাজ, ভগবানের কৃপায় তা হয়েছে বটে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, নাপিতের ছেলে। তবে একটা কথা মানি, বুদ্ধিং যস্য বলং তস্য। জয় জয় গোপালের জয়। তোমাকে আটকানো ভগবানেরও অসাধ্য।